ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভালো আছি বলেই এখন আমি একটা ডিনারের আইটেম বানাবো বলে চলে এসেছি রান্নাঘরে। চাটা খেয়ে নিয়েছি সন্ধেবেলার। তো চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি ডিনারের একটা আইটেম বানাবো। তো ডিনারে কি বানাবো বলুন তো? আজকে বানাবো মশলাদার দই বেগুন। তো মশলাদার দই বেগুনের জন্য এই যে দেখুন বেগুন নিয়েছি বেশ অনেকটা পরিমাণ। আর এই যে বেগুনটাকে আমি এই রকম করে কেটে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর একটু নিয়েছি গুঁড়ো লঙ্কা। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি। আর এইখানে টক দই এই যে ফেটিয়ে রেখেছি। আর নিয়েছি ফোড়নের জন্য সর্ষে আর জিরে। আর এইখানে নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে হচ্ছে গোলমরিচ আর জিরে আর ধনে, এগুলোকে ভেজে গুঁড়ো করা আছে। তো তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। আর এই যে ফোড়নটা আমি দিয়ে দেব। ফোড়নটা একটু লাল লাল হবে, সর্ষে আর জিরে এটা লাল লাল হয়ে গেছে। এইবারে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে দেব কাঁচা লঙ্কা কুচি। ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব বেগুনগুলো। এইবারে দিয়ে দেব এই যে পরিমাণ মতো নুন আর দেব হলুদ। ভালো করে একদম ভেজে ভেজে নেব। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এই যে লঙ্কা গুঁড়ো। আর এটা কিসের সঙ্গে খাবো পরে বলছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বেগুনটা। এইবারে আমি দিয়ে দেবো জল। আরও একটু জল দিয়ে দেব। এবারে এটাকে ঢেকে দিলাম। তো একটুক্ষণ পরে আবার আসছি। ঢাকনা খুলে দিয়েছি আর বেগুনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইবারে আমি দেব ফেটিয়ে রাখা এই যে টক দই। আগে দিলে দইটা কেটে যেত, সেই জন্য আগে দিলাম না, এখন দিয়ে দিলাম। আগে যদি দইটা দিতাম তাহলে মানে ওটা ভালো হতো না। আর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর এই যে ভাজা মশলা যেটা, এটাকে আমি ছড়িয়ে দিলাম। এইবারে এটা কি দিয়ে খাবো সেটা আমি দেখাচ্ছি।
তো তাহলে মশলাদার দই বেগুন আমার রেডি। তো চলুন যাই তাহলে খাবার টেবিলে। চলে এসেছি খাবার টেবিলে। এই যে মশলাদার দই বেগুন, তার সঙ্গে নিয়েছি পরোটা। তো আমি খেতেও শুরু করে দিয়েছি। তো এইটা একটা মানে দারুণ লাগে খেতে, আমি তো প্রায়ই বানিয়ে খাই। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ডিনারটা আমার জাস্ট জমে গেল। মাংস মাংস নয়, ডিম নয়, কিছু নয়, কিন্তু সিম্পল অথচ কিন্তু দারুণ। এটা মানে পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো আপনারাও এরকম বানিয়ে ট্রাই করবেন। যারা জানেন না, অনেকেই হয়তো জানেন, তো যারা জানেন না এরকমভাবে পরোটার সঙ্গে বানিয়ে ট্রাই করবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেই যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকের মতো বাই।